এরকম চিন্তা ভাবনা ছিল যে আমারে আর মানে আমারে বিশেষ করে আমারে যে একবারে জীবনে মাইরা ফেলাবে। আমি যতটুকু জানি ওই ছেলেগুলা সব ছাত্রলীগের পোলাপান ছিল। আমি যতটুকু জানি যে এরা ছাত্রলীগ করতো। আর তারপর আমি তথ্য নিচ্ছি যে এরা ছাত্রলীগের লগে জড়িত ছিল। কাপাসিয়ায় যুবদল নেতাকর্মীদের উপর ছাত্রলীগের বর্বর হামলা, কুপিয়ে গুরুতর জখম ৬ জন। দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যেখানে ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা গা ঢাকা দিয়ে বেড়াচ্ছে, সেখানে গাজীপুরের কাপাসিয়ায় দিন দুপুরে প্রকাশ্য রাস্তায় ছাত্রলীগের নেতাকর্মীরা যুবদল ও বিএনপির নেতাকর্মীদের উপর নৃশংস হামলা চালিয়েছে। ঘটনাটি ঘটে কাপাসিয়া উপজেলার রানীগঞ্জ এলাকায় মঙ্গলবার সন্ধ্যায়। ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে আহত করা হয় ৬ জন নেতাকর্মীকে। হামলার শিকার হয়ে অনেকে মাটিতে লুটিয়ে পড়েন। হামলাকারীরা ভেবেছিল তাদের মৃত্যু হয়েছে, তাই রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। গুরুতর আহত ৩ জনকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি ৩ জন কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। আহতরা হলেন নাসির উদ্দিন, যুগ্ম আহ্বায়ক যুবদল দুর্গাপুর ইউনিয়ন; অমিত হাসান, ওয়ার্ড যুবদল নেতা; রফিকুল ইসলাম, ওয়ার্ড বিএনপি নেতা; শফিকুল ইসলাম, ওয়ার্ড বিএনপি নেতা; রুবেল, দলীয় কর্মী। আরো একজনের নাম নিশ্চিত করে বলা যাচ্ছে না। আহত নাসির উদ্দিন জানান, এলাকার ছাত্রলীগ নেতাদের আশ্রয় প্রশ্রয়ে উচ্ছৃঙ্খল কিছু বিএনপির লোকজন দীর্ঘদিন ধরেই বিশৃঙ্খলা চালিয়ে আসছিল। মঙ্গলবার তারা সরাসরি রাজনৈতিক পরিচয় জেনেই হামলা চালায়। তিনি কাপাসিয়া থানায় ১৩ জনের নাম উল্লেখ করে এবং আরো অজ্ঞাত ২৫ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। এখন প্রশ্ন হচ্ছে, এদের পেছনে কারা? কার মদদে এমন দুঃসাহসিক হামলা? প্রশাসন কি এখনো নীরব দর্শক হয়ে থাকবে? কাপাসিয়ার মানুষ এর জবাব চায়। বাকিটুকু শুনে নিন আহত নাসির উদ্দিনের মুখেই। মোহাম্মদ নাসির উদ্দিন, দুর্গাপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক। আমার চাচা ভাই মাহফুজ আমারে ফোন দিয়া বললো যে এরে রানীগঞ্জে মারছে। তখন বিকাল ৫টা, সাড়ে ৫টার দিকে হয়তো, আমার একজ্যাক্ট টাইমটা মনে নাই। তখন এটা শোনার পরে যাক ঠিক আছে, আমি বলছি ঠিক আছে আসতেছে। তুই কইছে যে রানীগঞ্জ বালুর মাঠে। তো কিছুক্ষণ পরে তার নাম্বার থেকে অন্য কেউ আমারে ফোন দিয়া বলতেছে যে মাহফুজ রে এই দইরা এই বাড়িগাঁও চৌরাস্তার থেকে একটু দক্ষিণে এই জায়গায় নিয়ে আসছে, এই জায়গায় তারে নিয়ে আসছে। আমি আইসা আরে নিয়ে যাওয়ার জন্য একটা অটো দেখা দাঁড়াইলাম যে জিজ্ঞেস করার জন্য যে যেই ছেলের নাম বলছে যে এক বাড়ি কোনটা। তখন খালি ওই জায়গায় নামার পরে ২০-২৫ জন বা তার চেয়ে অধিক পোলাপান আইসলো। আইসা এদের হাতে দা ছিল, চাপাটি, তারপরে চাইনিজ কুড়াল, বিভিন্ন অস্ত্র, এরপরে হচ্ছে আপনার এই রড ছিল। এইগুলো নিয়ে এলোপাথারি আইসা কোপান শুরু করলো, এক দ্বারা কোপান শুরু করছে। তখন আমরা এই কাউরে কিছু বলতেই পারি নাই বা কাউরে কিছু জিজ্ঞাসা করতে পারি নাই, এলোপাথারি আইসা কোপ শুরু করলো। তো আমার মাথায় প্রথম যে কোপটা দিল, আমার যে হাতে কোপ দিল, হাতে 2টা কোপ আছে। তারপর আমার মাথায়, আমার কানে, আমার ভাইদের মারছে, চাচা মারছে। এখন ফিরে থেকে আমি রাজনীতি করে ওরা আমি দেখি ছাত্র দল লাগে। এখন এই বিএনপি কিছু রাতা করে বুঝলেন, বিএনপি ছাত্রলীগের এখন ছাত্রলীগ করতো আগে, এখন বিএনপির কিছু নেতা আশ্রয় পাইয়া এখন বিএনপির লোক একটু থাকে।